আসলে সারা বিশ্ব বাংলাদেশ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আমাদের ছেড়ে চলে যায়, সবার মন হৃদয় ভেঙে আছে। এই সময় নমিনেশন বৈধ হয়েছে, এটা একটা নির্বাচন প্রক্রিয়ার অন্যতম স্থান। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আর আমার নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আমি দোয়া করছি। আল্লাহ ওনাকে যেন বেহেশতে নসিব করে। নতুন ভোটার যুক্ত হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী, তাদেরকে নিয়ে আপনার প্রত্যাশা কেমন? হ্যাঁ, তারা হচ্ছে দেশের ভবিষ্যৎ, এখন থেকে নেতৃত্ব দিবে। বাংলাদেশ তার নতুন নেতৃত্ব খুঁজে পেয়েছে। আমাদের নেতা শহীদ জিয়া শাহাদত বরণ বেগম খালেদা জিয়া চলে যাওয়ার পর এখন আমাদের সামনে আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন প্রজন্মকে নিয়ে তিনি নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে। আগামী দিনে রাজশাহী আমাদের শান্তির মহানগরী এবং রাজশাহী জেলাও তাই। আমি আশা করব যে সবাই শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে সামনের নির্বাচন অংশগ্রহণ করে যারা বিজয়ী হবে তারা একটি অত্যন্ত শক্তিশালী পার্লামেন্ট তারা অংশগ্রহণ করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে, যেটি শহীদ জিয়ার লক্ষ্য, যেটি বেগম খালেদা জিয়ার লক্ষ্য, যেটি আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের লক্ষ্য। স্বৈরাচারী সরকারের সময় প্রত্যেকটি নির্বাচনের বৈধতা ছিল না, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। সেই জন্য সামনের এই নির্বাচন আগামী দিনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে শান্তিপূর্ণ সহাবস্থান, একটি উন্নয়নমুখী সকল মানুষের সমানভাবে দেশের অগ্রগতি উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নে তারা সহাবস্থানে থাকবে। আমরা চাই ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত, কর্মসংস্থানযুক্ত বাংলাদেশ।